সারা জীবন শুনে আসলাম মুক্তিযোদ্ধারা ভাতা পায়, আর এখন নতুন করে শুনতে হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা আবার কি? এই যোদ্ধাগুলো কাদের সাথে যুদ্ধ করেছে আমার বোধগম্য হচ্ছে না। কোন দেশের সাথে যুদ্ধ করেছে, কোন দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে? তাদেরকে যে জুলাই যোদ্ধা হিসেবে যে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া হয়, তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদের একটা দেশকে স্বাধীন করেছে, একটা দেশের ভূখণ্ডকে স্বাধীন করেছে, একটা জাতিকে মুক্তি দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। তো মুক্তিযোদ্ধাদেরকে আমরা সবসময় সম্মান করি। মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের দেশের বীর পুরুষ, ঠিক আছে? ওরা দেশের সম্পদ। সেই জন্য ওদের সম্মানার্থে ওদের পরিবারকে অথবা ওদেরকে আমরা বাংলাদেশ সরকার ওদেরকে ভাতা দেওয়ার সিস্টেমটা চালু করেছিল। আমরা সেটা দেখেছি, আওয়ামী লীগের আমলে তারা চালু করেছিল এই মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া, তাদের সম্মানার্থে। তো মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া নিয়ে আসলে কোনো মানুষের কষ্ট থাকতেই পারে না। তারা আমাদের দেশের সম্মানিত লোক, তাদের জন্য যদি আমরা তাদের জন্য আমরা একটা দেশ পেয়েছি, তো তাদেরকে 20,000 টাকা দেওয়া আসলে এটা একটা সম্মানী, তাদেরকে একটু সম্মানী করার চেষ্টা করা। এই 20,000 টাকা কিছুই না। কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের সমানে সমানে রেখে এখন নতুনভাবে নাম বের হয়েছে জুলাই যোদ্ধা। এই জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধারা যে এরকমভাবে ভাতা পেত, এখন জুলাই যোদ্ধারা নাকি ভাতা পাবে। কোন দেশের সাথে যুদ্ধ করেছে সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, দেশের মাটিকে কার থেকে রক্ষা করেছে সেটা আমরা জানি না। আওয়ামী লীগ থেকে রক্ষা করেছে মনে হয়। তো আওয়ামী লীগ কি কোনো দেশের বাইরের কোনো দেশ? আওয়ামী লীগ কি কোনো বাইরের কোনো সেনাবাহিনী? আওয়ামী লীগ তো দেশের মানুষ, আওয়ামী লীগ তো দেশের একটা দল, তাই না? দেশের একটা হয়তো বা এখন কার্যক্রম নিষিদ্ধ, এটা সরকারে করেছে নির্বাহী আদেশে, ভাই এরকম কার্যক্রম বহুত নিষিদ্ধ আমরা অতীতেও দেখেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু এই সরকারে করে না, বহু সরকারে করেছে। বাংলাদেশে আমাদের ইসলামটাও কিন্তু নিষিদ্ধ করেছে। তো এইসব কথা বলে লাভ নেই। নিষিদ্ধ ব্যাপারটা আমরা ফাঁদা রেখে, আওয়ামী লীগ তো এই দেশের মানুষকে নিয়ে গড়ে উঠে একটা দল। তো আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছে জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধা এটা কারা? আহত যারা হয়েছে বা যারা পঙ্গু হয়েছে, আমি একমত জানাই তাদেরকে এককালীন কিছু টাকা দেওয়া হবে, এককালীনভাবে সেটা। বা যারা আপনার হাত পা ফারাইছে তাদেরকে দেওয়া হোক। কিন্তু ভাতা দেওয়ার সিস্টেমটা, যে কোটা সিস্টেম নিয়ে একটা সরকার প্রদান করে দেওয়া হলো, সে কোটা সিস্টেমটা নাকি আবার জুলাই যারা আন্দোলন করেছে তাদের নামে নাকি আবার কোটা হবে, তাদের জন্য নাকি কোটা বরাদ্দ থাকবে। তো মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বরাদ্দ নিয়ে যখন এত আন্দোলন হয়েছে, সরকার পতনের ডাক দেওয়া হয়েছে, তো এখন জুলাই যোদ্ধাদেরকে কেন আবার নতুনভাবে কোটা দিতে হবে? তাহলে ওই কোটার এই কোটায় পার্থক্য কী? তাহলে তো মুক্তিযোদ্ধাদের থেকে কোটা ছিনিয়ে নিয়ে এসে জুলাই যোদ্ধাদেরকে কোটা দেওয়া হচ্ছে, তাহলে পার্থক্য আর কি রইল? সেটা তো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা তো এখানে কোনো পার্থক্য দেখতেছি না। বরঞ্চ মুক্তিযোদ্ধারা তো একটা টাকা পাওয়ার, ভাতা পাওয়ার একটা কারণ ছিল। কিন্তু যে জুলাই যোদ্ধা নামে যেদেরকে টাকা দেওয়া হচ্ছে, এদের নামে যে ভাতা চালু করছে, এগুলো জনগণের টাকা না? জনগণের। আমি নিজেও তো মনে করেন না যে একজন গরিব মানুষ, তো ভাতা আমার নামেও চালু করা হোক। তো যারা লেখালেখি করেছে, যারা সরকার পতন, আচ্ছা যদি সরকার পতনের আন্দোলনে শরীক হওয়ার জন্য যদি বাধা চালু করা হয়, তাহলে যারা নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলন করেছে, যারা লেখালেখি করেছে সরকারের বিরুদ্ধে, তাদেরকে বাধা দেওয়া উচিত না? উচিত তো। তো ভাই এগুলো কি? এগুলো পাগলের ফলাপ না? শুধু দেশের টাকাগুলো খরচ করা না, এই ধরনের ভাতাগুলো চালাইয়া। আবার এদেরকে 3 ভাগে ভাগ করেছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এ ক্যাটাগরি পাবে 20,000 টাকা করে, বি ক্যাটাগরি পাবে 15,000 টাকা করে, সি ক্যাটাগরি পাবে আপনার 10,000 টাকা করে। এগুলো কি ভাই? এগুলো কি রং তামাশা চলতেছে? এরা আবার যুদ্ধ হলো কবে? আমি তো আসলে আমার এটাই আসলে বোধগম্য হচ্ছে না। যুদ্ধ হলো কবে? যুদ্ধ হয় যারা দেশের জন্য রক্ত দেয়, দেশের জন্য জীবন দেয়, বাইরের দেশের শত্রু থেকে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু এরা আওয়ামী লীগের মতো একটা সরকারকে, এই সরকার উৎখাতের জন্য আন্দোলন করেছে, পতনের জন্য আন্দোলন করেছে। এটা দেশের অভ্যন্তরীণ বিষয় রে ভাই। এটার জন্য আবার বাতা কেন চালু হবে? যারা এতে শরিক হয়েছে, বাতা কেন চালু হবে? তারা তো সবসময় বলে যে তারা তাদের নীতি, নৈতিকতা, তাদের দায়বদ্ধতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতার জন্য তারা আন্দোলন করেছে। তো সেটা তো তারা তাদের দেশের জন্য করেছে, তাই না? তো সেটার জন্য তাদেরকে বাধা দিতে হবে কেন? আওয়ামী লীগ যদি খারাপ হয়, ঠিক আছে, আমি বুঝলাম আওয়ামী লীগ একেবারে খারাপ, নিষ্ঠুর, স্বৈরা শাসক সব কিছু ছিল। তো আওয়ামী লীগকে পতন করার জন্য যারা আন্দোলনে শরিক হয়েছে, তারা তো দেশের জন্য হয়েছে, তাহলে তাদেরকে বাধাটা দিতে হবে কেন? বাধা তাদেরকে কেন দিতে হবে? মুক্তিযোদ্ধাদের সমানে সমানে তাদেরকে কেন দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, সেটাই তো বুঝতেছি না। যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের অপশক্তি, তারাই কিন্তু এই মুক্তিযোদ্ধাদের সাথে বর্তমানে 2024-এর যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু মুখামুখি করে দিতেছে, ঠিক আছে? এটা কিন্তু ভাতার মাধ্যমে, ভাতা আর কোটা চালু করার মাধ্যমে কিন্তু আবার প্রমাণ হলো যে কোটার নামে, যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে এই আন্দোলনটার সূচনা হয়েছিল, সেই কোটা এখন আবার এদের জন্য উঠতেছে। আসলে শুধু ভাতা না, এদের জন্য শুধু ভাতা না, এদের জন্য ভাতারও দেওয়া হোক, ভাতার সাথে এদের জন্য ভাতারও দেওয়া হোক।